আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে অনুষ্ঠানে আছেন, টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ দ্বীনি শিক্ষা অনুষ্ঠান থেকে। সমসাময়িক যে প্রশ্নগুলো আমরা সাধারণত সম্মুখীন হই দর্শকদের কাছ থেকে, সেই সকল কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শেখ মোহতারাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ। আমরা যথারীতি যে বিষয়গুলো সমসাময়িক আমরা সম্মুখীন হই দর্শকদের কাছ থেকে, সে সকল বিষয় নিয়ে আপনার সামনে, আপনার কাছ থেকে আমরা কোনো ধরনের আলোকে আসলে আমাদের কি করা উচিত, সহিহ সুন্নাহ পদ্ধতি কোনটি, কোনটা আমরা অনুকরণ করব, এই বিষয়গুলো আমাদের দর্শকদের সামনে আমরা অবহিত করে থাকি। সে সকল কিছু বিষয় নিয়ে আজকে আপনার সম্মুখীন হয়েছি আমি কে এম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের হয়ে আমি শেখকে বিষয়গুলো আপনাদের জন্য উপস্থাপন করবার জন্য আমি অনুরোধ করছি। প্রথমে যে বিষয়টা, আমরা এই মাস চলছে আমাদের রবিউল আউয়াল মাস আরবিতে। এই রবিউল আউয়ালের একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওফাত। তো এই জন্ম ওফাত নিয়ে আমাদের মধ্যে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন গোষ্ঠী, দল, বিভিন্ন মতের তারা বিভিন্ন রকম প্রচারণা চালিয়ে থাকে, প্রকাশ করে থাকে। তো এতে আমাদের যারা সাধারণ আমাদের দর্শক যারা আছেন, মুসল্লি আছেন, মুসলমান আছেন, তারা খুব বিভ্রান্ত হয়ে পড়েন। যে অনেক প্রশ্ন, যে আজকের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্ম হয়ে থাকে, আজকের দিনে তো মৃত্যুরও কথা হয়ে থাকে আছে, তো সেই দিনে এবং এই জন্মদিনকে উপলক্ষ করে জন্মদিন পালনের একটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি, এবং এই জন্মদিনকে ঘিরে ঈদ ঘোষণা করা হয়, এবং এটা সাধারণ ঈদ না, ইসলামের যে সুনির্দিষ্ট ঈদ রয়েছে সেটা থেকে বড় ঈদ ঘোষণা করা হয়ে থাকে। তো এই সকল বিষয় আসলে আমাদের সঠিক ধারণা কি হতে পারে, আমরা আসলে কোনটা ঈদ মিলাদুন্নবী আমরা পালন করব কি করব না, তারপরে হচ্ছে যে এটাকে বড় ঈদ পালন করব কি করব না, এবং এই দিনকে আমরা আনন্দ করব কি করব না, এই দিনকে শোকের বিষয় কি না, এই সকল বিষয় যদি আমাদের এক এক করে ক্লিয়ার করেন। বারাকাল্লাহু ফিক। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। তার বংশ এর পরিচয় সুস্পষ্ট। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ বলেছেন জিবরিল আলাইহিস সালাম। বুখারী বর্ণনা করেছেন, জিবরিল আলাইহিস সালাম তিনি বলেছেন, আমি পৃথিবীর পূর্ব পশ্চিম দিগন্ত চষে বেরিয়েছি। কুরাইশদের মতো এত সুস্পষ্ট, এমনকি নিখুঁত বংশ, শ্রেষ্ঠ বংশ দ্বিতীয়টা খুঁজে পাইনি। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারটি এইভাবে সুস্পষ্ট যে তিনি জন্ম নিয়েছেন মক্কাতুল মুকাররমায়, কাবাতুল মুশাররাফার আঙ্গিনায়। কারণ তার দাদা শাইবা, যাকে আব্দুল মুত্তালিব বলা হয়, মুত্তালিব ছিল তার চাচাতো দাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ভাইয়ের নাম ছিল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের আসল নাম ছিল শাইবা। এটা অনেকে জানেন না, জানা উচিত। তো শাইবা, তার বাবার নাম ছিল হাশেম। হাশেম তিনি কাবাগরের তত্ত্বাবধায়ক ছিলেন। ব্যবসা করার জন্য সিরিয়া যাচ্ছিলেন। মদিনা হয়ে যাওয়ার পথে মদিনায় তাদের পূর্ব পরিচিত এবং পূর্বের আত্মীয়, এই পরিচয়ে মদিনায় তিনি বিবাহ করেন, কিছুদিন থাকেন, এবং তার নবপরিণতা স্ত্রী, সন্তান সম্ভবা হন। তিনি সিরিয়া গিয়ে সিরিয়াতে ইন্তেকাল করেন। হাশেমের ভাই ৫-৬ বছর পরে খোঁজ পান, যিনি মুত্তালিব, তিনি খোঁজ পান যে তার ভাই সিরিয়া গিয়ে মারা যাওয়া আগে মদিনায় বিয়ে করেছেন, এবং ওখানে তার একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে। তো খবর পেয়ে মুত্তালিব তিনি তার ভাতিজার খুঁজে যান। আর মজার ব্যাপার হলো, যখন হাশেমের ছেলে মদিনায় জন্ম নেন, সাধারণত বাচ্চারা জন্ম নিলে মাথার চুল হয়ে কালো, কিন্তু হাশেমের পুত্র জন্ম নিলেন মদিনায়, তিনি জন্মের সময়ে তার মাথার চুল ছিল সাদা। যে কারণে জন্মের পরে তার মা, যেহেতু বৃদ্ধ চিহ্ন নিয়েই মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, এই জন্য নাম রাখলেন শাইবা।
সাইবা মানে ধূসর। দৃশ্যমান বৃদ্ধের চিহ্নওয়ালা শিশু সাইবা, মাথার চুল সাদা। তো মুত্তালিব খবর পেয়ে 5-6 বছর পরে গেলেন ভাতিজাকে নিয়ে আসার জন্যে। খোঁজখবর পেয়ে যখন বললেন, রাজি হলেন না কোনোভাবেই। সর্বশেষ সাইবার মা রাজি হলেন যখন মুত্তালিব বললেন যে ওর বাবা কাবার তত্ত্বাবধায়ক, বাবার উত্তরাধিকার হিসেবে সেই এখন কাবার তত্ত্বাবধায়ক হবে। তখন সাইবার মা, তার নানা, তার মামা, তার আত্মীয় সবাই মিলে আপ্লুত হয়ে তাকে সুন্দর করে সাজিয়ে চাচার সাথে মক্কায় ফেরত পাঠালেন। কিন্তু যেহেতু মাথার চুল সাদা, তাই মাথা নেড়া করে দিলেন। মক্কায় যখন মুত্তালিব ঢুকলেন তখন তার পিছনে তার সাথে বসা ছোট্ট বাচ্চা, মাথার চুল মণ্ডিত লোকজন বলল, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। এর থেকে নাম পড়ল আব্দুল মুত্তালিব, আসল নাম ছিল সাইবা। তো আব্দুল মুত্তালিব বিন হাশেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা, তার পুত্রের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর পুত্র হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মায়ের নাম আমেনা, নানার নাম ওয়াহাব, আমেনা বিনত ওয়াহাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মক্কাতুল মুকাররমায় কাবাগরের আঙ্গিনায়, কারণ তার দাদা থেকে বংশানুক্রমিক বাস্তবতায় তারা কাবার তত্ত্বাবধায়ক। আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ভিটাটুকু সুন্দর দ্বিতল লাইব্রেরি, মাকতাবা মক্কা আল মুকাররমা নামে সুন্দর লাইব্রেরি করা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে আব্দুল্লাহর ঔরস থেকে, আমিনার গর্ভ থেকে। জন্মের স্থানটা হলো মক্কাতুল মুকাররমায় কাবাগরের আঙ্গিনায়। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন হাতির বাহিনী ধ্বংস হওয়ার বছরে। হ্যাঁ, বিশুদ্ধ বাস্তবতায় আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হওয়ার 55 দিনের মাথায়। কোন কোন বর্ণনা রয়েছে 40 দিন, 41 দিন, কিন্তু অতি বিশুদ্ধ বর্ণনা আব্রাহার হাতির বাহিনী মুহাসসার হলো হজ করতে গেলে মিনা এবং মুজদালিফার মাঝখানে প্রায় অর্ধ বর্গ কিলোমিটার জায়গা, যে জায়গায় ঝাঁকে ঝাঁকে পাখি এসে, আবাবিল পাখির নিক্ষিপ্ত এই মানে প্রক্রিয়াকৃত পাথর দ্বারা হাতির বাহিনী হয়ে গিয়েছিল জাবর কাটা, অর্থাৎ গরু জাবর কাটলে যেভাবে ঠিক এমন ধ্বংস হয়ে গেল। তো এই হাতির বাহিনী ধ্বংস হওয়ার 55 দিনের মাথায় জন্ম নিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতির বছরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসটা ছিল রবিউল আউয়াল মাস। এটা বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। পঞ্চম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন সোমবার। এখন প্রশ্ন হলো, আমরা যে এখন 2025 খ্রিস্টাব্দ সন গণনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কখন ছিল? 571 খ্রিস্টাব্দে। হাতির বছর ব্যাপকভাবে সবাই জানে, কিন্তু 571 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বাহিনী ধ্বংস হওয়ার 55 দিনের মাথায় জন্মগ্রহণ করেন। মাস ছিল রবিউল আউয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং বার কি ছিল, যদি এভাবে ধারাবাহিকভাবে বলি, তাহলে বার ছিল সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, কাতাদার বর্ণিত বিখ্যাত বিশুদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আর এই দিনে আমার উপরে ওহী নাজিল হয়েছে, অথবা এই দিনেই আমি আল্লাহর পক্ষ থেকে বেয়াসাত পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে দেখুন, বংশ পরিচয়, জন্মস্থান, জন্মের সন, জন্মের মাস, জন্মের বার সোমবার, এটা একেবারে কনফার্ম। জন্মের সময়টা কখন, তাও ফজরের পরে, অর্থাৎ রাতের শেষ দিনের সূচনায়, রাতের শেষে দিনের। এখন থাকলো তারিখটা কবে। তারিখের ব্যাপারে আমাদের সমাজে শত বছর থেকে চলমান 12ই রবিউল আউয়াল। কিন্তু দেখুন, এই বিষয়গুলো যেগুলো আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কাতুল মুকাররমা, বংশ কুরাইশ, জন্মস্থান মক্কাতুল মুকাররমা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের সন 571 খ্রিস্টাব্দ আমুল ফিল, জন্মের মাস রবিউল আউয়াল, জন্মের বার সোমবার,
জন্মের সময়, রাতের শেষে, দিনের সূচনায়, ফজরের সময়ে, তারিখটা কবে, এই তারিখ নিয়ে গবেষকরা, সিরাতের গবেষকরা গবেষণা করেছেন। এবং এখন সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। অ্যান্ড্রয়েড মোবাইল সেটে আপনি যদি বছর, মাস, তারিখ গণনা করেন, তাইলে আপনি স্পষ্ট পেয়ে যাবেন। এটা আরবিতে বলে ইলমুল ফালাক, বা জ্যোতির্বিদ যারা, জ্যোতির্শাস্ত্র যারা, চন্দ্র সূর্যের সময়ের গণনায় এক্সপার্ট যারা, এটা এখন অ্যাপসে পাওয়া যায়। যে কেউ তার মোবাইলে এই অ্যাপস ডাউনলোড করে দেখতে পারে 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে সোমবার ছিল কি তারিখে, কয় তারিখ, কত তারিখে। তাহলে দেখবে এটা প্রমাণিত। সিরাতের গবেষকরা, আধুনিক সময়ের সকল গবেষকরা একমত 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে, হাতির বাহিনী ধ্বংস হওয়ার বছরের 55 দিনের মাথায় ওই সময়ের রবিউল আউয়াল মাসে সোমবার 12 তারিখ ছিল না, ছিল না, ছিল না, বরং রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা আধুনিক বিজ্ঞান, জ্যোতির্শাস্ত্র, সিরাতের গবেষক সবাই মিলে এ ব্যাপারে একমত। এটা 12ই রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। আমাদের দেশে যেভাবে প্রচার হয়েছে, এটা কেবল মুখের কথা প্রচার হয়ে গিয়েছে, বিশ্লেষণ ছাড়া, যথাযথ উপাত্ত নিয়ে পরীক্ষা করা ছাড়া। সুতরাং আমাদের এই সময়ে এসে শোনা কথা আর বলার সুযোগ নেই, তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ করে সঠিকটা বলতে। এখন আমরা আসবো। তবে হ্যাঁ, এটাও ঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিনটা 12ই রবিউল আউয়াল, এই ব্যাপারে সবাই একমত। আমরা জন্মটার ব্যাপারে যে দুটি মত, যেটা আমাদের প্রচলিত অবস্থা, সেটা হচ্ছে যে 12 রবিউল আউয়াল হিসেবে যেটা ধরা হচ্ছে, সেটার সাথে সোমবারের মিল আমরা পাচ্ছি না। ইতিহাস সহ এবং জ্যোতির্বিদ্যার জ্ঞান সহ সেটা আমরা পরিষ্কার না। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম সহ আধুনিক জ্যোতির্বিদ্যা বিজ্ঞান এবং ওলামায়ে কেরাম সহ ইসলামিক ইতিহাস সহ সব মিলে যেটা এখন আমাদের সামনে পরিষ্কার, সেটা হচ্ছে যে 9 রবিউল আউয়াল। এটা হলো বাস্তব। সেটা আমাদেরকে, আমরা এই অনুষ্ঠান থেকে দায়িত্বের সাথে এবং রেফারেন্স সহ আমরা বলতে পারি যে 9 রবিউল আউয়াল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, জন্ম তারিখ। আর 12 রবিউল যেটা বলা হচ্ছে, সেটা আসলে বিজ্ঞান দ্বারা এবং ইতিহাস দ্বারা এবং যে রেফারেন্সগুলো আছে সে দ্বারা প্রমাণিত নয়। সুতরাং আমরা 9 রবিউল আউয়ালকে আমরা এই রাসূলের জন্মদিন হিসেবে আমরা প্রমাণিত, সেটা আমরা মানব, সেটা আমরা জানবো, সেটা আমরা গ্রহণ করব। এবার আসুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে যেটা ওফাত দিবস, যেটা ওফাত দিবসের বিষয়টা কারো কোনো দ্বিমত নেই, সেটা 12 রবিউল আউয়াল, এটা একদম সব দিক দিয়ে প্রমাণিত। এখন আমরা আসবো এটার পালনীয় বিষয় নিয়ে। ইসলাম আসলে এই পালন করাটার বিষয়ে আমাদের কি ফয়সালা রয়েছে বা কি সিদ্ধান্ত দিয়েছে? দেখুন, একটু আগে আপনি যেভাবে বললেন, আমরা যেভাবে আলহামদুলিল্লাহ যেভাবে উপস্থাপন করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন শোনা কথা 12 রবিউল আউয়াল, বাস্তবে 9 রবিউল আউয়াল। এখন উদযাপনের ব্যাপার যদি প্রশ্ন করেন, তাইলে বাস্তবতাই এর জবাব দেয়। দেখুন, জন্মদিন পালনের ব্যাপারে আমাদের সমাজ বা প্রচলিত বাস্তবতায় যা আছে, তা আজকে থেকে 1400 বছর আগে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন। তিনি 63 বছর এর জীবনে প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, তিনি প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখতেন জন্মদিন পালন। পাশাপাশি আরও একটা কারণ, যে মানুষের আমলনামা সপ্তাহে 2 বার আল্লাহর কাছে ফাইল হিসেবে উঠে, একটা সোমবার, একটা বৃহস্পতিবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই আমার ফাইল আল্লাহ তাআলার কাছে দফতর হিসেবে উঠুক, উপরে থাকুক আমি রোজাদার। ফাইল বলতে তার আমলনামা, যেটা কিরামান কাতিবিন আমলনামাটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাৎসরিক বাস্তবতায় রবিউল আউয়াল মাসে তার জন্মদিন পালন করেন নাই। যদি করতেন, তাহলে আজকে 12 তারিখ না 9 তারিখ আপনি আমাকে বিদ্যার সহযোগিতা নিয়ে, সিরাতের গবেষকদের গবেষণা নিয়ে এত স্পষ্ট করে বলার দরকার ছিল না। 12 রবিউল আউয়াল কেউ করতে পারতো না যদি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করতেন।
2 নাম্বার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা তাদের জীবন উৎসর্গ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন কখনোই কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার জীবন, তার পিতামাতা, সন্তান, অন্য সবার চেয়ে প্রিয় না হব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই ভালোবাসায় উত্তীর্ণ, আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 5 বার এই সার্টিফিকেট দিয়েছেন। প্রত্যেক সাহাবী মাত্রই জান্নাতি, আমরা এটা বিশ্বাস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর আনুগত্য এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একেবারে আল্লাহর দা সার্টিফিকেটে পাশ করা মানুষ। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন? যদি করতেন তাহলে 9 আর 12 নিয়ে এই মত পার্থক্য আমাদের সময়ে এসে স্পষ্ট করা লাগতো না। 3 নাম্বার দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। 3টি যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী যুগ বলেছেন, সোনার মানুষের যুগ। একটা হলো সাহাবায়ে কেরামের যুগ, 2 নাম্বার তাবেঈনদের যুগ, 3 নাম্বার আতবা আত-তাবেঈনদের যুগ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন রাহিমাহুমুল্লাহ, আতবা আত-তাবেঈন রাহিমাহুমুল্লাহ, এই যে সোনালী যুগের মানুষেরা তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? আমাদের চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসতেন। তারা যদি জন্মদিন উদযাপন করতেন আজ আমাদের তারিখ নিয়ে এই সমস্যাটার তৈরি হতো না। সুতরাং তারা করেন নাই। যে কাজ সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনগণ করেননি, আতবা আত-তাবেঈনগণ করেন নাই, এটা ইসলামে করাটা অনুমোদিত নয়। তাই সহজ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন শ্রেষ্ঠ মানুষের জন্মদিন পালন করা ইসলাম শিক্ষা দেয় না। এতটুকুন শিখায় ব্যক্তি তার জন্মের দিন উদযাপন করলে বছরে একবার না, প্রতি সপ্তাহে একবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রথম জন্মের দিনটায় রোজা রেখেছেন সোমবারে, এতটুকুন সুন্নাহ দ্বারা অনুমোদিত, প্রতি সপ্তাহে একবার। এখন প্রশ্ন হলো, আমরা যারা 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চাই, আমরা কি নবীজির শিখানো বাস্তবতায় প্রতি সোমবারে নবীজি নিজে রেখেছেন রোজা, এইভাবে রাখি? এবং সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ। কিন্তু এটা আজ অনেকেই যারা আমাদের ভাই বেরাদাররা যারা 12ই রবিউল আউয়াল উদযাপন করতে, মিছিল মিটিং করতে, বিভিন্ন ধরনের ফুলের মালা দিয়ে গাড়ি সাজিয়ে লোকজনকে দিয়ে মিছিল করতে ব্যস্ত, তারা নিজেরা এটা করেন। যদি করতেন তাহলে এটা করতেন। প্রত্যেকটি মানুষ এবং জিনের জীবনকে ইসলাম 2 ভাগে ভাগ করেছে, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। ইবাদত মানে প্রত্যেকটি কাজ যা সওয়াবের জন্য, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রদর্শনের জন্য সওয়াবের নিয়তে যত কাজ করা হয় এর নাম ইবাদত। আর মুআমালাত হলো আপনি আমি সামাজিক বাস্তবতায় পরিবার, বন্ধন, সমাজ, সামাজিকতা, দেশ জাতির প্রয়োজনে যা করি তার নাম মুআমালাত। তো ইসলাম ইবাদতের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে সওয়াবের নিয়তে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো কাজ করার আগে নিশ্চিত হতে হবে এর দলিল কি। দলিল আসলে করব, নাইলে করব না। আল্লাহ রাসূলের নির্দেশ। আর মুআমালাত হলো করেই যাব যতক্ষণ দলিল এসে বাধা না দেয়। এই জন্যে আমাদের যে ভাই বেরাদাররা এটা কিন্তু সওয়াবের নিয়তে করে। লোকজন মনে করে অনেক বেশি সওয়াব, এটা কল্যাণ, অনেক কল্যাণ, আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। কিন্তু জানা উচিত যে কাজ সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য করেন নাই, তাবেঈনগণ সন্তুষ্টির জন্য করেন না, আতবা আত-তাবেঈন সন্তুষ্টির জন্য করেন নাই, তা হবে না। ইমাম মালিকের বিখ্যাত একটা উক্তি আছে, তিনি বলেছেন যে জিনিস ওই সোনালী যুগে দিন হয় নাই, সওয়াবের নিয়তে সোনালী যুগের মানুষেরা যে কাজ করেন নাই, কিয়ামত পর্যন্ত তা কখনো সওয়াবের নিয়তে করা যাবে না, হতে পারে না। মোহতারাম, আমাদের শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে যারা এই দিনকে, এই দিবসকে ঈদ ঘোষণা করছেন, এইটাকে এই ঈদ ঘোষণা করা, ঈদ পালন করা, ঈদকে এবং সর্বোচ্চ ঈদ বলা, বড় ঈদ বলা, এটা কি শরীয়তের খেলাফ নয়? অবশ্যই। দেখুন, ঈদ হলো শ্রেষ্ঠতম ইবাদত
এবং আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আমাদেরকে 2টি ঈদ উপহার দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ উপহার দেওয়ার পরে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে যখন আরাফার মাঠে জাবালে রাহমার আঙ্গিনায় খুতবা দেওয়ার আগে বিশ্রাম থেকে উঠলেন, তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেন, হে রাসূল, আপনার জন্য দ্বীন পূর্ণ করে দিলাম, নিয়ামত পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সার্টিফিকেট দিয়ে 2 ঈদকে দ্বীনের অংশ হিসেবে পরিপূর্ণ করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবা'আত তাবেঈন, তারা কেউ রাসূলের জন্মদিনকে ঈদ বলেননি, তাই আমরাও বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে যারা বলছেন তাদের ক্ষেত্রে এবং আমাদের দর্শকরা বিভ্রান্ত হচ্ছে, তারা হয়তো দেখে দেখে পড়েন, বলেন, এবং তারাও তো সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যে কোনো কারো তারা কিছুটা উদ্বুদ্ধ হয়ে পড়েন, কিছুটা জড়িয়ে পড়েন। সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আরেকটা কঠিন বিষয় হলো যে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেয়ার দিয়ে আনন্দ করা ইহুদিদের অভ্যাস। কারণ ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। আল্লাহ বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের ঔরসজাত সন্তানের মতো সত্য চিনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাকে বিভিন্নভাবে এমনকি হত্যা করার পরিকল্পনা নিয়েছে, এমনকি বিষ প্রয়োগ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইহুদিদের, খায়বারের ইহুদিদের প্রয়োগ করা বিষের যন্ত্রণায়, যে কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নবীজি বলেছেন, ওই বিষের ক্রিয়া আমার দেহের ভিতরে হচ্ছে। তাই ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেয়াতে খুশি এবং আনন্দ উদযাপন করে। তাই নবীজির বিদায়ের দিনে আনন্দ উদযাপন কোন ঈমানদার করতে পারে না। এটা ইহুদিদের আখলাক, ইহুদিদের চরিত্র। আর ইহুদিরাই আজকের পৃথিবীর জায়নিস্ট, ইহুদিরাই আজকের পৃথিবীর জন্য কলঙ্ক। এটা আহলে সুন্নাত এবং আমরা যারা সহিহ সুন্নাহ অনুসারী, আমরা এটা আমাদের আকীদা হতে পারে, আমাদের বিশ্বাস হতে, আমাদের কাজ হতে পারে না। প্রিয় দর্শক, শুনলেন সার্বিক বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা সিদ্ধান্ত নেবেন এই দিনটি আপনারা কি উৎসব হিসেবে পালন করবেন না শোক দিবস হিসেবে পালন করবেন। এটা আপনাদের কাছে এখন আপনাদের বিবেচ্য বিষয়। আমরা সঠিক বিষয়গুলো এবং কোরআন সুন্নাহর আলোকে যা বলা দরকার, যেটা কিন্তু বিশুদ্ধ উৎসব পালন না, শোক দিবস। আমাদের দাবি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, সিরাতকে প্রতিটি মুহূর্তে অনুকরণ। সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া, সবকিছুতে পরিবার, ব্যক্তি, সমাজ, জাতি, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন, সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ এবং শিক্ষক। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই আমাদের সিরাতুন নবী। মিলাদুন নবীটাকে আমরা নবী জন্ম নিয়েছেন, কিন্তু তার জীবনটা আমাদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের স্বীকৃতি বলি, এটাকে সার্থক বলি, এটাকে আমরা পালন বলি, অনুসরণ অনুকরণ বলি, সেটা হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত জীবন আছে, জীবন কর্ম, সেটা আমরা জানবো। প্রথম কথা আমাদেরকে জানতে হবে, সিরাত সম্পর্কে জানতে হবে। এরপর আমরা সিরাত নিয়ে, সিরাতের যা কিছু বলা আছে, যে দিক নির্দেশনা দেওয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসরণ অনুকরণের মাধ্যমেই আমরা কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক বাস্তবায়ন আমরা করতে পারবো। আল্লাহ কবুল করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আলোচনা এবং অনুষ্ঠান। আল্লাহ কবুল করুন। সকলকে এর থেকে আমাদের শিক্ষা দীক্ষা নেওয়ার তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।